আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র একটি ডিম দিয়ে আজকে 1 পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেক রেসিপিটা এত সহজ যে চাইলে বাচ্চারাও এটা তৈরি করে নিতে পারবে। রেসিপিটি ফলো করে যদি আপনারা এই কেকটি বানান তাহলে আপনারাও খুব সহজে এই কেকটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা আজকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করব। তো একটা ব্লেন্ডারের জারে আমি এখানে একটা রুম টেম্পারেচারে ডিম নিয়েছি, দিয়েছি হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ, হাফ কাপ রান্নার তেল, হাফ কাপ আগে থেকে জাল করা গরুর দুধ, সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। আর আজকে এই কেকটায় আমি কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করব না, এই লেবুর রসটা দিয়েই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেকের মধ্যে। এবার 2 থেকে 3 মিনিট আমরা এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এবার একটা মিক্সিং বলে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এখানে আমি কিছু শুকনো উপকরণ এখন অ্যাড করে দিব। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই আমাদের চেলে ব্যবহার করতে হবে। তো শুরুতে এখানে আমি দিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা। আর কেকের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবার সমস্ত উপকরণ আমরা খুব ভালোভাবে চেলে নিব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো। এবার চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে, স্প্যাচুলা না থাকলে চামচের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মিশ্রণটা ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমরা যে মোল্ডে বা পাত্রে কেকটা বেক করব সেই মোল্ডটা রান্নার তেল দিয়ে ব্রাশ করে নিয়ে সেখানে বাটার পেপার অথবা লেখালেখির কাগজ এরকম বিছিয়ে দিয়ে পুরো ব্যাটারটাই এখানে ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি কিছু গ্রেট করা লেবুর খোসা এরকম দিয়ে টুথপিকের সাহায্যে মিশিয়ে দিয়েছি। এরপর কেকের বাটিটা এরকম 4-5 বার ট্যাপ করে দিতে হবে। এর ফলে যদি ভিতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট হয়ে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার একটা পাত্রে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা পাতিল উপরে দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট প্রিহিট করা হয়ে গেলে কেকের মোল্ডটা এবার আমরা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ওই পাতিল দিয়েই ঢেকে 50 মিনিটের জন্য লো আঁচে বেক করে নিব। এই যে 50 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। আর আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদের চেক করে দেখাচ্ছি। যেহেতু টুথপিকটা ক্লিয়ার এসেছে তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এবার আমি কেকটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে। আপনারাও রেসিপিটি ফলো করলে এরকম একটি পারফেক্ট কেক বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।